তো হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, হ্যাঁ আজকে বসাবো একটি 5 এইচপি পাম্প। তাই পাম্পটি একটি কোম্পানিতে বসানো হবে। তা কোম্পানিটার বিষয়ে একটু বলি, তোমরা একটু পরে দেখতেই পাবে কোম্পানিটা। তার আগে আমি একটু বলি, এই কোম্পানিটা হচ্ছে আমাদের যে ছাদের যে ঢালাইয়ের মশলা তৈরি, সেই মশলা ওইখানে তৈরি হয়। তৈরি হয়ে গাড়ি করে, সেই গাড়িগুলো তোমাদের দেখাবো এবং কিভাবে তৈরি হচ্ছে সেটাও একটু তোমাদের দেখাবো। সেই কোম্পানিতে আমাদের পাম্পটা বসবে। তা প্রায় কোম্পানিটার কাছে চলে এসেছি। মেন রাস্তা ছেড়ে এবারে কোম্পানির যে রাস্তা আছে সেই রাস্তায় আমরা ঢুকে পড়েছি। রাস্তাটা একটু সামনে খুবই খারাপ। কোম্পানির নামটাও একবার তোমাদের দেখিয়ে দেব। ওই দেখতে পাচ্ছেন এই নাম কোম্পানির। তা ঢুকে পড়ি এবার ভিতরে। ঢুকে গিয়ে গাড়িটা পার্কিংয়ে রেখে একদম যেখানে পাম্প বসানো আছে সেই জায়গাটায় যাব, গিয়ে তোমাদের দেখাবো। ওই যে দূরে ওইখানটায় পাম্প বসানো আছে। তো যাই, চলে এসেছি পাম্পের কাছে। এই হচ্ছে সেই পাম্প। তা পাম্পটা খুলবো তার আগে ওনাদের একটুখানি কাজ আছে, পাম্পটা একবার চালাবো। ওই দেখতে পাবো ওই মশলা যাচ্ছে, সাউন্ড দিচ্ছে। কত রকমের সিস্টেম, মানুষ কত কি না বানাতে পারে। সত্যি মানুষ কি না পারে। তা দেখলাম এইভাবে মশলাটা রেডি হচ্ছে এবং চলে যাচ্ছে গাড়ি করে। তা আমরা দেখছিলাম, বেশ ভালো লাগছিল। ফার্স্ট টাইম সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিভাবে কি রেডি হচ্ছে, প্রসেসিং হচ্ছে, সেগুলো একটু দেখলাম, তোমাদেরও একটু দেখানোর চেষ্টা করলাম। তা খুব ভালো লাগছিল। এই যেটা আছে এটাতে বালি টনচিপ উঠে ওই ওপরেটায় গিয়ে পড়ছে। এই দেখতে পাচ্ছেন এই বালি পড়ছে, টনচিপ এখান থেকে পড়ছে, ওই ক্রেনটা করে আবার উঠে যাবে ওপরে। এরকমভাবে উপরে উঠে যাচ্ছে, ওইভাবে মিক্সিং হচ্ছে। হয়ে যেখানে যার অর্ডার আছে সেই গাড়ি আসছে, এসে জিনিস নিয়ে চলে যাচ্ছে। এটা সিমেন্টের ঘর, এখান থেকে সিমেন্ট উপরে উঠছে, মিক্সিং হচ্ছে, সমস্ত কিছু মিক্সিং হয়ে চলে যাচ্ছে। আর এদিকে আমাদের জেসিবিতে আমরা মোটরটা আর এর সমস্ত রকম যে ফিটিংস সেগুলো আমরা জেসিবি তুলে দিয়েছি। কেন অনেকটা ভারী, 5 এইচপি পাম্প মানে বিশাল ভারী, সেই কারণে আর জিআই এর সব ফিটিংস আছে, সেই জন্য জেসিবিতে তুলে দিয়েছি। আমাদের যেখানে কাজ করব যে জায়গাটায়, সেই জায়গায় দিয়ে আসবে গাড়ি করে। তা গাড়ি দিয়ে গেছে, আমরা এবার গাড়ি থেকে নামিয়ে নিচ্ছি। পাম্প, ফিটিং সমস্ত কিছু নামিয়ে নিয়ে খুলে তোমাদের দেখাবো। বেশ ভারী, দুজনে মিলে ধরে নামাতে হচ্ছে। বুঝতেই পারছেন তো কতটা ভারী, দেখেই বোঝা যাচ্ছে ভারী ভালোই। আমিও ধরলাম, ধরে নামিয়ে নিয়ে প্যাকেট থেকে খুলবো এবার পাম্পটা। প্যাকেট থেকে খুলে নিচ্ছি, নতুন একদম 5 এইচপি, কত বড় বুঝতেই পারছেন। আর এটা 5 এইচপি, এইখানটা ডিটেলসটা সব লেখা আছে। আর এটা কিলো স্কোয়ার কোম্পানির পাম্প। ওয়েল সেলটা কেটে নিয়ে এবার কাজটা শুরু করে নিই। টুকটুক টুকটুক করে কাজ করা হচ্ছে। অয়েল সিল কাটবো, কেটে যা যা ফিটিংস জিআই এর সব 2 ইঞ্চি ফিটিংস দিয়ে ফিট হবে কাজ করব।
এই জায়গাটায় পাম্পটা বসবে, এই ধারে নতুন পাম্পটা বসবে, আর ওই যে প্রথমে যে পুরাতন পাম্পটা দেখাচ্ছিলাম ওইটাও বসবে, দুটো পাম্প বসবে। কেননা একটা যদি ব্রেকডাউন করে আবার আরেকটা মানে কাজ বন্ধ যাতে না হয় সেই জন্য দুটো পাম্প ওনারা বসাচ্ছে, একটা নিউ আর একটা ওল্ড। এটা বসিয়ে কিছুটা কাজ আগিয়ে, আর কাপড় দিয়ে পার্ট পার্ট লিখে দিয়েছিলাম, আনিনি, পার্ট পাইনি হয়তো। জিঙ্ক জিঙ্ক দেওয়া হচ্ছে, জিঙ্ক দিয়ে ভালো করে ফিটিং করা হচ্ছে। এটা জিআই এলবো, ওইটা ফিটিং ওপারে কাজ চলছে, ওপারে হতে হতে আবার এপারে এসে এই জিআই লাইনগুলো খুলে ওই যে পুরাতন যে পাম্পটা আছে ওটাকে আমি বার করে নেব, কারণ ওটাও ওখানে বসবে, তোমরা দেখতে পাবেন দুটো পাম্প একসাথে ফিটিং হবে। যেটা বললাম যে একটা ব্রেক ডাউন হলে আর একটা যেন চলে এবং কাজটা যেন রানিং থাকে, সেই কারণে খুলে নেওয়া হচ্ছে, তোমরা দেখতে থাকো। হাতুড়ি দাঁড়িয়ে থাকতে হবে, এক ছটকায় খুলবে নি, পেপার থেকে টাইট যখন কোনো রকম যখন শেষ হয়ে যাবে এখানে এসে এখানে তুই ওই রেঞ্জটা ধর ধর রেঞ্জটা ধর, তুই তলা দিয়ে টান, ফাটবে না, কেউ ফাটবে না, টান। তুই সর, তুই সর না কাকা, সর 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 সর। মোটরটা চেপে ধরো কাকা। এটা তাপ দাও, সুইচ দাও, এরকম সুইচ তাপ দাও, এই তারটা কেটে দাও না, নীল তারটা কেটে দাও একদম ওই গাড়িটা এদিকে একটু আস্তে আস্তে মাথাতে ওটাই কেন কেন এই লাগবে ওটা মোটর, ঠিক আছে এই মোটরটা কি বলতো দেখতেই পেলেন আমরা কাজ চলছে, তা প্রায় কাজ শেষ। ইলেকট্রিক লাইনও দাদা চার্জ করে দিয়েছে, পাম্পটা চলবে সেটাও শুনতে পাবে, আর কতটা পরিমাণে ফোর্সে জল উঠছে সেটাও দেখতে পাবে, সমস্ত কিছুটাই তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দুটো পাম্প দু সাইডে বসে পড়ে গেছে এবং জিআই লাইনও হয়ে গেছে, আর চাবিগুলো গেট ভাল্ব আছে মেটালের, যেহেতু নালে পিভিসি দিলে ফেটে যাবে প্রেসারে, সেই কারণে। পাশে আছে রিজার্ভার, রিজার্ভার থেকে জল উঠে চলে যাবে যেখানে লাগবে জল। তা পাম্পটা এবার চালাবো, পাম্পটা চালাবো তার আগে দাদা একবার টেস্টার দিয়ে টেস্ট করে দেখে নিল যে ঠিকঠাক আছে, এবারে পাম্পের সুইচ দেবেন, আর তোমরা দেখো পাম্পটা চলছে কিরম আওয়াজ হয়। দেখতে পেলে পাম্পের আওয়াজ, পাম্প খুব সুন্দর জল পাঠাচ্ছে, জলটা এখানেই পড়ছে, কেন চাবি ছিল সেই চাবি ঘুরিয়ে দিতে ওই জায়গাটা একবার টেস্ট করে দেখে নেওয়া হলো যে ঠিকঠাক আছে। তা আমাদেরও কাজ মোটামুটি শেষ, রাত অনেকটাই হয়ে গেছে, তা আমরা যন্ত্রপাতি এবারে গুছিয়ে সব ঠিকঠাক করে এবার বার হবো। আরেকটা কাজের বিষয়ে কথা বলি যে আমরা কেন আজকে জিআই পাইপের কাজ করেছি। আমরা তো সবসময় পিভিসি বেশি কাজ করা হয়, কারণ এখন পিভিসি পাইপ সমস্ত রকমের ফিটিংস উঠে গেছে, সেই কারণে এটা জিআই পাইপ না দিলে, পিভিসি পাইপ দিলে ফিটিংস দিলে এতটাই পরিমাণে প্রেশার, দুটো পাম্প যেহেতু চলবে অল্টারনেট করে, সেই কারণে যদি আমি পিভিসি পাইপ দিই ফেটে যাবে, প্রেশারে ফাটিয়ে দেবে, আর মানে এতটাই পরিমাণে প্রেশার, সেই কারণে এখানে সমস্তটাই জিআই পাইপের কাজ হচ্ছে। এই জায়গাটা একটা জল পড়ছে, আর সেই দূরে আর একটা জায়গায় দুটো চাবি খুলে
আমরা জলটাকে একবার টেস্ট করে দেখে নিলাম। দেখে নেওয়ার পরে আমরা পুরো পাম্প বন্ধ করে চাবি বন্ধ করে দিয়ে ওনাদের বুঝিয়ে দিয়ে আমরা চলে আসবো। আর তোমাদের একবার দেখাই টাইমটা কত হয়েছে। দেখতেই পাচ্ছেন টাইম বেশ ভালোই রাত হয়েছে। সকালবেলা গিয়েছিলাম 10টার দিকে, এতটা রাত হয়েছে। তো আমাদের কাজ শেষ, আমরা বার হয়ে পড়েছি। ওইখান থেকে বার হয়ে গাড়ির কাছে যাবো, গিয়ে যন্ত্রপাতি নিয়ে বার হয়ে যাব গাড়ি গুছিয়ে। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর জানাবেন কেমন হচ্ছে ভিডিও। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। টাটা, সবাই সুস্থ থাকবেন।